তো দেখো আগের দিন আমরা 4-9 অবধি করছিলাম, আজকে 4-10 থেকে শুরু করবো। হ্যাঁ, চলো দেখো সমাধান। হ্যাঁ, যারা আগের দিনের ক্লাসটা দেখো নাই দেখে নিও, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, চলো দেখো এটারে ধরা যায় বা ডাইরেক্ট করতে পারি। হ্যাঁ, আমরা মনে করো ডাইরেক্ট করি। হ্যাঁ, উপর নিচে আছে, আমরা কি করবো তাহলে ভাই লসাগু করি। দেখো দুইটাই হবে লসাগু, নিচে দুই x+1 আর x দুইটাই আছে, দুইটাই লসাগু। হ্যাঁ, তোমরা জানো দুইটাই যদি লসাগু হয় তাহলে কি করবো, এত বাবা বাবির দরকার নেই, ডাইরেক্ট কোনাকুনি গুণ। হ্যাঁ, এইটার সাথে এইটা গুণ হবে। হ্যাঁ, চলো কোনাকুনি গুণ হবে। হ্যাঁ, এটার সাথে এইটা আর এদিকে এটার সাথে এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার, আর এদিকে x+1 আর x+1 গুণ করলে দুইটা সেম জিনিস গুণ করলে এখানেও কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, গুণাগুনি গুণি এক্স এক্স মিল এক্স স্কোয়ার, x+1 আর x+1 গুণ করলে x+1 তার হোল স্কোয়ার। ওকে, চলো। আর এখানে যদি সমস্ত ভাঙানো হয় তাহলে নিচে 12 সমস্ত কিভাবে ভাঙায়, প্রথমে গুণ 12 দুগুণে 24 যোগ 1, তাই না, 12 দুগুণে 24 যোগ 1 25/12। আসো এবার কি করব, যেখানে স্কোয়ার আছে স্কোয়ার ভাঙায় দাও, আর যেখানে গুণ আছে আমরা গুণ করব। তাহলে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারে রাখলাম, আর এটা যদি সূত্র ভাঙায় এটারে এ ভাবি এটারে বি ভাবি, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা আগের দিনেও করেছিলাম, এ স্কোয়ার প্লাস 2 এ বি, এ মানে এক্স, বি মানে 1, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। নিচে দেখো গুণ আছে, গুণ করো এক্স এক্স মিলে এক্স স্কোয়ার হবে, প্লাস এক্স দিয়ে একরে গুণ করো এক্স ওকে এক্স, সমান সমান এখানে কত থাকবে, উপরে 25 নিচে 12। তাহলে বলো, তাহলে বা দাও, দুইটা এক্স স্কোয়ার যোগ করলে কত হবে ভাই 2x স্কোয়ার, আর এখানে গুণ করো 2 ওকে 2x, প্লাস 1 স্কোয়ার ভাঙালে 1 ওকে 1, আর নিচে কি আছে এক্স প্লাস এক্স, সমান সমান এখানে 25 25ই, আর নিচে 12 12ই। দুইটা এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার, এখানে গুণ করো 2 ওকে 2x, প্লাস 1 স্কোয়ার ভাঙালে 1, নিচে এক্স স্কোয়ার প্লাস x 25/12। বুঝলো, চলো এবার আমি উপরে লিখি। হ্যাঁ, তোমরা নিচে নিচে লিখে যাও। লসাগু কলম উপর নিচে আছে, এত ভাবার দরকার নেই, লসাগু করে দাও। এবার লসাগুর পরেই তোমরা জানো কি করতে হয়, বজ্র উন্নয়ন করতে হয়। কোন দিকে করা বেটার হবে, 25 দিয়ে করি। হ্যাঁ, একদিকে করলেই হয়, 25 দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে, আমি উপরে লিখছি দেখো, তারপর উপরে। হ্যাঁ, 25 আর এক্স স্কোয়ার গুণ করলে ভাই হবে 25x স্কোয়ার, প্লাস 25 দিয়ে যদি এক্স কে গুণ করো তাহলে হবে 25x, আর এখানে 12 দিয়ে গুণ করো, 12 দিয়ে গুণ করলে হবে 12 দুগুণে 24x স্কোয়ার, আর 12 সাথে 2 যদি গুণ করো তাহলে 12 দুগুণে 24x, প্লাস 12 সাথে 1 গুণ করো, 12 কে 12। পুরাগুনি গুণ হইলো, এবার দেখলাম এক্স স্কোয়ার আছে এক্স আছে, সবগুলো এক পারে আনো, এটা মিডিল টার্ম করতে হবে। হ্যাঁ, এই লাইনটা মুছে দিই, তাহলে বাদেও সবগুলো এক পারে নিয়ে আসো, 25x স্কোয়ার প্লাস 25x, তাহলে বলো এটা প্লাস আছে এই পারে নিয়ে আসলে কি হবে, মাইনাস হবে, মাইনাস 24x স্কোয়ার, 24x টা প্লাস আছে এই পারে আসলে হবে মাইনাস 24x, আর 12টা প্লাস আছে এই পারে আসলে মাইনাস 12। হ্যাঁ, সমান সমান 0। তো দেখো বাদও। হ্যাঁ, তাহলে 25টা এক্স স্কোয়ার থেকে যদি 24টা এক্স স্কোয়ার বাদ দাও, 25টার থেকে 24টা, তাহলে কয়টা এক্স স্কোয়ার থাকবে, একটা এক্স। খেয়াল করো 25টার থেকে 24টা বাদ দিলাম, একটা এক্স স্কোয়ার থাকবে, প্লাস 25x থেকে 24x যদি বাদ দাও তাহলে কি হবে, 25টার থেকে 24টা বাদ দিলে বড় সংখ্যার চিহ্ন প্লাস, 25 থেকে 24 বাদ দিলে একটা এক্স, আর মাইনাস 12 12ই সমান সমান। তাহলে সবগুলো এক পারে আনা হলো, যোগ বিয়োগ হয়ে গেল। এবার কি করবে দেখো, তিনটা আছে এক্স স্কোয়ার এক্স, একটা সংখ্যা, অবশ্যই মিডিল টার্ম হবে। তো মিডিল টার্মটা কিভাবে ভাববে দেখো, গুণ করলে হবে 12। হ্যাঁ, গুণ করলে 12 হবে, আর মন দিয়ে শুনো, বিয়োগ করলে কত হবে, এখানে নাই মানে 1 আছে 1 হবে। তাহলে এটা মুখোমুখি হয়, তোমরা বলবে 3 4 12, 4 আর 3 গুণ করলে 12 হয়, আর 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় ভাই, 1 হয়। আসো তাহলে বা এক্স স্কোয়ারই, মানে 1 আছে 1 লিখবো না, তাহলে 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি 4 মাইনাস
পাশে -12 সমান। তাহলে একের জায়গায় আমরা কি লিখলাম 4 - 3, হ্যাঁ, মিডিল টার্ম করছি, মিডিল টার্ম। এবার গুণগুলা করো, বাদ হবে এক্স স্কোয়ারই, 4 এর সাথে এক্স গুণ করলে হবে 4x, পরে প্লাস দিয়ে মাইনাস দিয়ে মাইনাস, 3 এর সাথে এক্স গুণ করলে হবে 3, পরে -12 সমান। প্রথম দুইটা থেকে এক্স কমন নাও, এক্স যদি কমন নাও তাহলে এখানে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে, একটা এক্স কমন নিলাম, একটা এক্স থাকবে, 4x আছে, এক্স কমন নিলাম তাহলে থাকবে 4, মাইনাস পরের দুইটা থেকে 3 কমন নাও, কমন নিলে এখানে থাকবে এক্স, পরে চিহ্নটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12। হ্যাঁ, তো আসো প্রথম দুইটা থেকে এক্স কমন, পরের দুইটা থেকে 3 কমন, এবার দেখলাম x+4 দুই জায়গাতেই আছে, চলো x+4 একটা কমন নিয়ে নিই। তাহলে x+4 যদি একটা কমন নিই তাহলে বলো উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে, তোমরা বলবে উল্টা দিকের ব্র্যাকেটে থাকবে এখানে এক্স, এটা তো কমনই নিলাম, আর এখানে কত থাকবে -3 সমান। x+4 দুই জায়গাতেই আছে, এখানেও আছে, এখানেও আছে, একটা কমন নিলাম, উল্টা দিকের ব্র্যাকেটে থাকবে এক্স আর এখানে থাকলো ওকে। এবার আসো হয় না হয় করে দাও, হ্যাঁ, হয় আরেক দিকে লেখো না, তাহলে হয় প্রথমেরটা 0 আর না হয় কি হবে পরেরটা 0, এক্স মানে দুইটার গুণফল যদি 0 হয় তার মানে কি হবে, হয় ফার্স্টেরটা 0 হবে, না হয় পরেরটা 0। তাহলে এখান থেকে এক্স এর মান কত হবে, +4, ওই পারে গেলে হবে -4, আর এখান থেকে এক্স এর মান যদি বার করি তাহলে -3 ওই পারে গেলে কি হবে +3, লিখে দাও। তাহলে সমাধান মানে এক্স এর মান, হ্যাঁ, তা আমরা আগের দিনও করছি, দ্বিঘাত সমীকরণ মানে স্কোয়ার থাকবে, আর এখানে এক্স এর কয়টা মান পাওয়া যাবে বলে দেখি, দুইটা মান, সিম্পল, বুঝা গেল। যদি একঘাত দ্বিঘাত না তে দুইটা মান, ত্রিঘাত হইলে 3টা হবে, আমরা ক্লাস 9-এ করছি একঘাত ছিল, 7-8-এ তোমরা করতে একঘাত থাকতো, একটা মান পাওয়া যেত, হ্যাঁ, x সমান সমান -4,3। দেখো ঠিক আছে, তাহলে উপর নিচে আছে, উপর নিচে থাকলে লসও করবে, যোগ বিয়োগ করবে, সবগুলো এক পেরে আনলাম, হ্যাঁ, পরে মিডিল টার্ম হইলো। চলো আসো 11, x প্লাস বি বাই এ প্লাস বি এক্স সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স। ওকে, দেখো এটা আদব কায়দা করা যায়, তো আমরা এত ইসে কিছু করবো না, আমরা ডাইরেক্ট আমরা কি করবো, এটা উপর নিচে আছে, এটা লসও করার তো জায়গা নাই, একটাই পথ, দুই তিনটা থাকলে আমরা লসও করি, এখানে একটাই আছে, তো আমরা কি করি, উপর নিচে আছে বজ্রন করে দিই, যে কোনো দিকে করা যায়, মনে করো এইটা দিকেই করি, হ্যাঁ, এদিকে করি, এক্স দিয়ে করি, এক্স দিয়ে যদি করো, এক্স দিয়ে এটার গুণ হবে, তাহলে এক্স দিয়ে সি রে গুণ করলে কত হবে, এসি এক্স, মন দিয়ে শুনে দাগাচ্ছি না, হিবিজিবি দেখাবে, এক্স দিয়ে যদি ডিএক্স রে গুণ করি তার মানে কি হবে, এক্স আর ডিএক্স গুণ করলে এডি, আর এই এক্স আর এক্স গুণ করলে তোমরা বলবে এক্স, এক্স দিয়ে দুইটারে করলাম, এক্স দিয়ে সি কে করলে এসি এক্স, এক্স দিয়ে ডিএক্স কে করলে এডি এক্স স্কোয়ার। এবার বি দিয়ে করি আসো ভাই, বি দিয়া যদি সি কে করি তাহলে হবে বিসি, প্লাস বি দিয়ে ডিএক্স কে গুণ করো তাহলে তোমরা বলবে বিডিএক্স। তাহলে প্রথমে এক্স দিয়ে সি কে করলাম এসি এক্স, এক্স দিয়ে ডিএক্স কে করলাম এডিএক্স স্কোয়ার, পরে বি দিয়ে করলাম দুইটাকে, বি দিয়ে সি কে করলাম বিসি, আর বি দিয়ে ডিএক্স কে করো বিডিএক্স। ওকে, এদিকে হয়ে গেল সমান সমান। এবার এদিকে করো, এ দিয়ে দুইটাকে গুণ করো, এ দিয়ে সি এক্স কে গুণ করলে হবে এসি প্লাস এ দিয়ে ডি কে গুণ করো তাহলে হবে ভাই এডি। এবার বি এক্স দিয়ে করো দেখি, বি এক্স দিয়ে সি এক্স কে গুণ করলে হবে কত, বিসি, তাই না, বি এক্স দিয়ে সি এক্স এর করলে বিসি, এক্স এক্স গুণ করলে এক্স এক্স, আর বি এক্স দিয়ে ডি রে গুণ করো তাহলে কত হবে, বিডিএক্স। খেয়াল করো, এ দিয়ে দুইটারে গুণ করলাম এসি এক্স প্লাস এডি, তাই না, দুইটারে গুণ করতে হবে, আবার বি এক্স দিয়ে দুইটারে গুণ করতে হবে, বি এক্স দিয়ে সি রে গুণ করলে হবে বিসি এক্স স্কোয়ার, বি এক্স দিয়ে ডি রে গুণ করো তার মানে হবে ভাই বিডিএক্স। ওকে, তো বাদ দাও,
এদিকে কি আছে প্লাস বিডিএক্স আর এদিকেও আছে প্লাস বিডিএক্স, কাটা দাও। এদিকে এসি এক্স আর এদিকেও এসি এক্স কাটা, একই জিনিস কাটা যায়। তো দেখলাম এক্স এক্স নাই, শুধু এক্স স্কোয়ার আর এসে আছে, মানে ধ্রুবক, ধ্রুবক মানে বুঝো তো যেখানে এক্স নাই। যেগুলা এক্স স্কোয়ার আছে এগুলার বাদিকে নিয়ে আসো ভাই, হ্যাঁ এক্স এডি এক্স স্কোয়ার, এডি এক্স স্কোয়ার, এটা স্কোয়ার আছে এটা বাদিকে রাখলাম, আর এটারে বাদিকে নিয়ে আসলে বলো সমান সমানের ওই পারে আছে, তাহলে বাদিকে আসলে কি হবে ভাই মাইনাস বিসি এক্স স্কোয়ার, ওকে সমান সমান ওই পারে এডি এডি, আর বিসিটা প্লাস আছে না ওই পারে গেলে কি হবে মাইনাস। তো বাদ দাও, এদিকে এক্স স্কোয়ার যদি কমন নাও তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কি হবে, দুই জায়গাতে এক্স স্কোয়ার আছে তাহলে এখানে লিখে দাও এডি থাকবে এক্স স্কোয়ার কমন নিলে, আর মাইনাস এখানে কি থাকবে এদিকেও থাকবে এডি মাইনাস বিসি, একটা ব্র্যাকেটে রেখে, ওকে। তাহলে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি কাইটা তো পাশে লিখে দাও এটা নট ইকুয়াল টু জিরো, যেহেতু এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো। পুরো বুঝলাম নট ইকুয়াল টু জিরো, কারণ এ বি এর সমান না, সি ডি এর সমান না, ওকে। তাহলে এডি আর বিসিটাও সমান হবে না। তাহলে বলে দেখি এদিকে বাদিক ডান দিক যদি কাটি তাহলে এখানে কত থাকবে, নাই মানে কত আছে বলে দেখি এক, তাহলে বা যখন স্কোয়ার সরাবে বলো দেখি, তাহলে যখনই স্কোয়ার সরাবে তখন চিহ্ন কি হবে বলে দেখি প্লাস মাইনাস রুট ওভার ওয়ান, তাহলে সুতরাং এক্স সমান সমান কত হবে প্লাস মাইনাস একের বর্গমূল করলে কত হয় এককে এক। এবার আর অ্যান্সারটা লিখলাম না, তোমরা লিখে দিও, তাহলে নির্ণয়ের সমাধান এক্স সমান প্লাস মাইনাস ওয়ান, মানে এখানে দুইটা মান আছে, একটা প্লাস ওয়ান আর একটা কি আছে ভাই, চলো ওকে। তাহলে এটা লসগুরু তো জায়গা নাই, উপর নিচে আছে, আমরা বজ্রনয়ন করলাম, এক্স তো কাটাই গেল, এক্স স্কোয়ার গুলা বাদিকে, সংখ্যাগুলা ডান দিকে। চলো এবার আসো 12, হ্যাঁ তাড়াতাড়ি ডাকটা লিখে নাও, দেখো হ্যাঁ 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান সমান, ওগুলা লেখার দরকার নেই, তোমরা এই তো দূর লেখো, হ্যাঁ 4 অব্দি লেখো। x নট ইকুয়াল টু মাইনাস হাফ, x এর মান মাইনাস হাফ হবে না। তো দেখো এটা উপর নিচে আছে, লসাগুর জায়গা আছে, চলো আমরা লসাগু করে দিই। নিচে 2x প্লাস 1 আছে, তাহলে তোমরা বলবে এটাই হবে লসাগু 2x প্লাস 1। এইটা লসাগু হইলে কত হবে উপরে দেখো মন দিয়ে শুনে, এটা আর নিচে কিছু নাই, তার মানে ভাই এটা এসে এদিকে এটার সাথে গুণ হবে, 2x প্লাস 1 আর 2x প্লাস 1 গুণ করলে কত হবে 2x প্লাস 1 তার হোল প্লাস, এটা আর এটা সেম, তাহলে এখানে 3। খেয়াল করো 2x প্লাস 1 এর নিচে কিছু নাই, তাহলে কোনাকুনি গুণ হবে 2x প্লাস 1 আর 2x প্লাস 1 গুণ করলে 2x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস প্লাস এইটা আর এটা সেম, তাহলে 3 3 সমান সমান ওই পারে কত আছে ভাই 4। আসো বাদো, তা আমরা নিচে 2x প্লাস 1 ই রাখলাম, আর উপরে সূত্র ভাঙাই, এটাকে ভাবো a আর এটাকে ভাবো b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার, আগেরটাতেও ভাঙাইলাম আমরা, সরি প্রথমেরটায় 9 নম্বরটায় 10 নম্বরে সেম, a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2, a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙাচ্ছে, হ্যাঁ a স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে কত ভাই 2x, ইন্টু b মানে হচ্ছে ভাই 1, প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার, পরে প্লাস এখানে কত আছে ভাই 3 3ই থাকবে, দেখো 3 3ই, এটা আমরা সূত্র ভাঙাইলাম a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b সমান সমান, চলো আসো তাহলে বাদ দাও, 2 স্কয়ার ভাঙালে কত হবে 2 দুগুণে 4x প্লাস গুণ করো, হ্যাঁ 2 দুগুণে 4 4 ওকে 4x, 1 স্কয়ার ভাঙালে 1 প্লাস 3 3 নিচে 2x প্লাস 1। তাহলে আমরা উপর নিচে আছে লসাগু করলাম, স্কয়ার ভাঙাইলাম, হ্যাঁ এবার চলো যোগ বিয়োগ করে দিই ভাই, হ্যাঁ উপরে লিখছি, হ্যাঁ এরপরে উপরে লিখলাম, হ্যাঁ তোমরা নিচে নিচে লিখে যাও, দেখো ভাই এখানে যোগ বিয়োগ করো 4x স্কয়ার প্লাস 4x, আর এখানে 1 আর এখানে 3 যোগ করলে কত হবে 4, আর নিচে আছে কত ভাই 2x প্লাস 1।
সমান সমান 4 নিচে নাই মানে 1। খেয়াল রাখবে উপর নিচে মানে বজ্রনয়ন তো করতেই হবে ভাই, হ্যাঁ। আসো তো বাদও কোন দিকে করি, এক দিয়ে আগে করি। 1 দিয়ে গুণ করলে কত হবে 4x² প্লাস 1 দিয়ে যদি 4x কে গুণ করো তাহলে 4 কে 4x প্লাস 1 দিয়ে যদি 4 কে গুণ করো 4 কে 4। এদিকে 4 দিয়ে গুণ করো 4 দুগুণে 8x প্লাস এখানে 4 দিয়ে 1 কে গুণ করো 4 কে 4। তো দেখো +4 আর +4 একই জিনিস, কাটা যেতে পারে বাদিক ডান দিকে। আসো তো মুছে দিই। তো সবগুলো একবারে নিয়ে আসো ভাই। তাহলে 4x² 4x², হ্যাঁ। খেয়াল রাখবে লসাগুর পরে বজ্রনয়ন করতেই হবে। লসাগুর পরে গুণ থাকলে গুণ করবে, স্কোয়ার থাকলে স্কোয়ার ভাঙাবে, পরে বজ্রনয়ন করে দিবে, হ্যাঁ, যোগ বিয়োগ করার পর। সবগুলো একবারে নিয়ে আসি। x² আছে, x ও আছে, 4x এটা +8x আছে, এপারে আসলে -8x। তাহলে দেখো বা 4x² 4x², এই দুইটা যোগ বিয়োগ করলে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 8টা x থেকে 4টা x বাদ দিলে কয়টা x থাকবে ভাই? 4টা x। খেয়াল করো বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 8টার থেকে 4টা বাদ দিলে 4টা x। এটা মিডিল টার্ম হবে না কিন্তু, কারণ মিডিল টার্ম করতে গেলে 3টা জিনিস লাগে, x² লাগে, x লাগে, আর একটা সংখ্যা লাগে। সংখ্যা তো নাই। তো এটা আমরা আগের দিনও করছিলাম। যদি x না থাকে তাহলে কি করবে? x² আর x থেকে কমন নিয়ে নাও। ওকে, কত কমন যায় ভাই? 4 আছে, 2 জায়গায় 4 কমন নাও আর x কমন নাও। তাহলে 4 কমন নিলাম, এটা আর লিখবো না। x² মানে 2টা x, একটা কমন নিলাম, একটা x থাকবে। 4x কমন নিলে ভাই এখানে কত থাকবে? তাহলে হয় না হয় করে দেও ভাই। একদিকে লেখো হয়, আরেকদিকে লেখো না। তার মানে হয় ফার্স্টেরটা 0 4x সমান, আর না হয় পরেরটা 0 x মাইনাস। ওকে, হয় ফার্স্টেরটা 0 না হয় পরেরটা 0, তাই না? কেন হয় এটা আমি আগের দিনও বলছি, দুইটার গুণফল যদি 0 হয় মিনিমাম একটা 0 হবে। দুইটাও 0 হইতে হবে, মিনিমাম একটা 0 হবে, হয় প্রথমেরটা 0 না হয় পরেরটা 0। তাহলে 4x এর মান যদি 0 হয় তার মানে x এর মান কত হবে ভাই? 0 0ই 4 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। তাহলে x সমান সমান 0 কে যেটা দিয়ে ভাগ করো 0ই হবে, তাই না? আর এখানে x এর মান কত হবে? -1 টা ওই পারে গেলে +1। তাহলে x এর দুইটা মানে, একটা 0 আর একটা 1। সমাধান দিয়ে অ্যান্সার গুলো লিখে নিও, হ্যাঁ। দেখো এতদূর বুঝতে পারলে কিনা? উপর নিচে আছে, উপর নিচে আছে মানেই ভাই লসাগু, হ্যাঁ। পরে স্কোয়ার ভাঙাইলাম, যোগ বিয়োগ করলাম, পরে বজ্রনয়ন। লসাগু করলে মনে রাখবে বজ্রনয়ন করতেই হবে। দেখো তো আসো এবার 14 খেয়াল করো, হ্যাঁ। এটা উপর নিচে আছে একটু, এটা দেখো আগেরটা যেমন খুব ছোট ছিল, এবারে একটু আকারটা বড়, হ্যাঁ। খেয়াল করো এটা, দেখো একটু সাজায় করা যেতে পারে, একটু সাজাই করি মনে করো, হ্যাঁ, বুঝতেও সুবিধা হবে। কিভাবে সাজাই দেখো মন দিয়ে শুনো। যেগুলা নিচের সংখ্যা আছে না, নিচের গুলা 2 3 6 ডাইরেক্টও করতে পারো, অসুবিধা নেই। এগুলাকে একবারে নিয়ে আসি, যেগুলা নিচের সংখ্যা আছে। আসো, আর যদি ভাবো না আমি সাজাবো না ডাইরেক্ট করবো, কোনো অসুবিধা নেই ভাই, সমাধান করলেই হলো। আর এটা প্লাস আছে, এটা কম্পালসরি না কিন্তু, হ্যাঁ, এটা আনলাম মনে করো, হ্যাঁ। এটা প্লাস আছে ভাই, এই পারে আসলে মাইনাস। আর 5/6টা মাইনাস আছে, এই পারে আসে প্লাস। নিচের গুলা দেখলাম, নিচের গুলা সংখ্যা আছে না 2 3 6, আর যেগুলা নিচে এক্স আছে এগুলা মনে করো ওই পারে দিলাম সমান। এক্স কোথায় আছে? এটা ওই পারে আছে, এটা তো ওই পারেই থাক। আমরা দেখলাম আচ্ছা এটা প্লাস আছে, তাহলে ওই পারে গেলে কি হবে? মাইনাস 2/x। 3/x+1, এটা তো যা আছে তাই, এটা প্লাস আছে না ভাই, এটার ওই পারে যদি দিয়ে দিই তাহলে মানে কি হয়ে যাবে ভাই? মাইনাস হবে। ওকে, সাজায় নিলাম একটু। এটা কম্পালসরি না, একটু করলাম তাহলে সুবিধা হবে লসাগু টসাগু করতে। আসো, এখানে 2 3 6 লসাগু কত হবে? দেখলাম 2 দিয়েও 6 কে ভাগ যায়, 3 দিয়েও 6 কে ভাগ যায়, তাহলে বড়টাই হবে লসাগু, হ্যাঁ। ছোটগুলা দিয়ে যদি বড়টাকে ভাগ যায় তাহলে বড়টাই লসাগু। এবার দেখো লসাগুর নিয়ম কি? প্রথমে ভাগ, 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 3।
খেয়াল করো, হ্যাঁ 2 দিয়ে 6 কে ভাগ করলে 3। এবার 3 দিয়ে উপরের গুলাকে গুণ করলে একবারে করে দেই 3x প্লাস 3 দিয়ে 1 কে গুণ করলে 3 ওকে 3 মাইনাস এখানে 3 দিয়ে যদি 6 কে ভাগ করো মনে মনে ভাবো, বলো 3 দিয়ে 6 কে লসাগু নিয়ম কি প্রথমে ভাগ পরে গুণ। 3 দিয়ে 6 কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 2টারই গুণ করো 2x, পরে চিহ্নটা প্লাস দিয়ে মাইনাস হবে, একবারে করে দিলাম 2 একে 2। আর আমি সবসময় বলি দুইটা যদি সেম থাকে 6 এখানেও 6 তাহলে কিচ্ছু করার দরকার নেই, উপরেরটাকে জাস্ট বসায় দাও। আর এখানে দুই জায়গাতে x প্লাস 1 আছে ভাই, তার মানে x প্লাস 1 হবে একটা লসাগু। x প্লাস 1, হ্যাঁ এখানেও x প্লাস 1, এখানেও x প্লাস 1, তাহলে 3 3, এখানেও x প্লাস 1, এখানেও x প্লাস 1, তার মানে 2 2। উপরে একটু যোগ বিয়োগ করো ভাই, হ্যাঁ নিচে 6 6, 3টার থেকে 2টা x গেলে তার মানে একটা x হবে, প্লাস 5 আর 3 যোগ করলে কত হয় 8, 8 এর থেকে 2 গেলে 6, 5 আর 3 8, 8 এর থেকে 2 গেলে 6, যোগ বিয়োগ করলাম 3 এর থেকে 2 গেলে কত হয় ভাই 1, আর নিচে x প্লাস 1। আচ্ছা এবার লসাগু হইলো যোগ বিয়োগ হইলো, এবার একটাই রাস্তা, বারবার বলছি যদি লসাগু করো বজ্রগুণ না করে বাইরে হতে পারবে না ভাই, বুঝা গেল। এগুলো সংখ্যাগুলো একবারে আনলাম, নিচের গুলো 2 3 6 এগুলো একবারে, আর যেগুলো নিচে এক্স টেক্স আছে এটা ডান দিকে। লসাগু হইলো বজ্রগুণ মানে সরি যোগ বিয়োগ হলো, এবার বজ্রগুণ না করে বাইরে হতেই পারবে না, বুঝা গেল। উপর নিচে মানে লসাগু যোগ বিয়োগ করে গুণ টুন থাকলে করো, পরে বজ্রগুণ এদিকেই করি। খেয়াল করে ভাই, হ্যাঁ এই এক্স দিয়ে আগে করি, এক্স দিয়ে দুইটারই গুণ করো, এক্স দিয়ে এক্স রে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে ইয়াকে গুণ করবো এক্স ওকে এক্স, 6 দিয়ে এক্স কে গুণ করো 6x, এবার 6 দিয়ে করছি, 6 দিয়ে 1 কে গুণ করো, বুঝা গেল 6 দিয়ে x কে, 6 দিয়ে 1 কে, তোমরা জানো বীজগণিতের গুণ কিভাবে করে, হ্যাঁ তাহলে প্রথমে x দিয়ে করলাম, x দিয়ে x রে করলে x স্কয়ার, x দিয়ে 1 রে গুণ করো x ওকে x, পর 6 দিয়ে করো, 6 দিয়ে x কে করলে 6, 6 দিয়ে 1 কে করো 6 কে 6, সমান সমান এদিকেও করো, 6 দিয়ে 1 কে গুণ করো 6 কে 6, 6 6 ক্যান্সেল, ওকে প্লাস 6, এটাও প্লাস 6, বাদিক ডান দিক একই জিনিস কাটা যায় ভাই, ওকে যদি ভাবো কি করে কাটা যায়, 6 কে এই পারে আনো, দেখো মাইনাস হবে কাটা যায়। চলো উপরে লিখছি, হ্যাঁ তাহলে একটু যোগ বিয়োগ করো, এক্স স্কোয়ারই, এখানে 6টা এক্স, এখানে একটা এক্স, তার মানে কয়টা এক্স হবে ভাই 7টা এক্স সমান। তাহলে বাদেও দুই জায়গাতে এক্স আছে, এক্স কমন নয় একটা, এটা মিডিল টার্ম তো হইতে পারে না, সংখ্যা নাই, এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে, একটা এক্স কমন নিলাম আর একটা এক্স হবে, প্লাস 7x আছে, এক্স তো কমন নিলাম, তাহলে থাকবে 7 সমান সমান। আসো হয় না হয় করে দাও, হয় আরেক দিকে লেখো ভাই, না হয় হয় না হয় প্রথমেরটা সমান সমান 0, আর না হয় পরেরটা সমান। সুতরাং x সমান সমান কি হবে, +7টা ওই পারে গেলে কি হবে, পরে নির্ণয়ের সমাধান দিয়ে অ্যান্সারটা লিখে দিও, x এর মান 0 আর x + 7 0 আছে না, তাহলে x এর মান কত হবে +7 ওই পারে গেলে মাইনাস। চলো তাহলে উপর নিচে আছে, এটারে কি করলাম লসাগু করলাম, সংখ্যাগুলো এক পারে, যেগুলো নিচে x আছে ওইটা ওই পারে দিলাম, হ্যাঁ আসো 14 নম্বরে দেখো, হ্যাঁ দেখো সেম গল্প, উপর নিচে আছে, আমরা একটাই রাস্তা, লসাগু করব, গুণটুন করবো, যোগ বিয়োগ করবো, পরে ভাই বজ্রগুণ, হ্যাঁ আসো লিখে নাও তাড়াতাড়ি, পা দিলাম, হ্যাঁ 12x + 17/3x + 1 - 2x + 15/x + 7 সমান সমান এত, হ্যাঁ তা আমরা কি করি লসাগু করব, কার কার লসাগু করব বলে দেখি, মন দিয়ে শুনো, হ্যাঁ দুইটাই হবে লসাগু, একটা হবে 3x + 1, আরেকটা হবে +7, তো দুইটাই লসাগু হইলে তোমাদের আমি বলছিলাম কি এত চাপ নিবি না, হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ একটু স্পিডে লেখো, এটাও হবে লসাগু, এটাও হবে লসাগু, দুইটাই হবে লসাগু, দুইটাই লসাগু হইলে আমি কি বলছিলাম ভাই বলো, এটার সাথে এটা গুণ, কোনাগুনি গুণ হবে, তাহলে 12x + 17 প্লাস ইন্টু এক্স প্লাস 7, হ্যাঁ কোনাগুনি গুণ, এটার সাথে এটা পরের লাইনে মনে করো গুণটা করে, হ্যাঁ প্রথমে গুণ আকারে রাখলাম, আর এদিকে গুণ হবে 3x + 1 দিয়ে এটাকে, 3x + 1 2, 2x + 15, নাও তো নিচে 5 5 আর উপরে কত হবে ভাঙালে
করো 3 5 15 যোগ 1 তার মানে কত 3 5 15 যোগ 1 16/5 ওকে আসো সাদা দিয়েই করি গুণাগুণি গুণ এটার সাথে এইটা এটার সাথে এটা গুণ করলাম না গুণাকার রাখলাম হ্যাঁ পা দেবো এবার সব গুণ করে দেবো ভাইয়া গুণ যদি করো তার মানে কি হবে দেখো হ্যাঁ ব্র্যাকেট এটা কি মনে করো 12x দিয়ে গুণ করলে 12x স্কোয়ার 12 দিয়ে যদি 7কে গুণ করো 7 12 84x খেয়াল করো হ্যাঁ 12x দিয়ে দুইটারে গুণ করলাম 12x স্কোয়ার প্লাস 7 12 84x 17 দিয়ে গুণ করো ভাই 17x প্লাস 17 দিয়ে 7কে গুণ করো 7 17 119 মাইনাস এনে গুণ করো 3x দিয়ে গুণ করলে হবে 3 দুগুণে 6x স্কোয়ার 3x দিয়ে 15 কে গুণ করো 3 15 45x আর এখানে 1 দিয়ে গুণ করো হ্যাঁ সরি 1 দিয়ে 2x কে গুণ করো তার মানে হবে 2x পরে 1 দিয়েই 15 কে গুণ করো 15 কে 15 খেয়াল করো 3 দুগুণে 6x স্কোয়ার পরে 3x দিয়ে গুণ করলে 3 15 45x 1 দিয়ে গুণ করলে 2x প্লাস 1 দিয়ে করলাম 15 নিচের গুণটাও করে দেও তো 3x দিয়ে গুণ করলে 3x স্কোয়ার আর 3x দিয়ে 7 রে গুণ করো 3 7 21x 1 দিয়ে x রে গুণ করো x প্লাস 1 দিয়ে 7 রে গুণ করলে 7 আর ওই পারে যেটা আছে না এটা এদিকে লিখলাম হ্যাঁ 16/5 16/5 এই সমস্ত বাহান্নটা আশা করি বুঝছো 3 5 15 যোগ 1 16 আর ওকে আসো এবার যোগ বিয়োগ গুলা করি হ্যাঁ বাদো দিকে চাপায় করি হ্যাঁ তাহলে 12x স্কোয়ার 12x স্কোয়ারই প্লাস বলো এখানে 84 আর 17 যোগ করলে কত হয় ভাই 101 না 101x ওকে 84 আর 16 100 101x প্লাস এখানে 119 আর এখানে যোগ বিয়োগ করবো মাইনাস দিয়ে গুণ করে দিব হবে মাইনাস 6x স্কোয়ার আর এখানে একবারে করে দিই নাহলে আরেকটা লাইন 45x আর 2x যোগ করলে কয়টা হবে 47x সিম্পল 45 আর 2 যোগ করলে 47x সামনে মাইনাস আছে মাইনাস 47x তারপরে কত হবে 15 আছে তাহলে চিহ্নটা কি হবে প্লাসে মাইনাসে মাইনাস আর নিচে 3x স্কোয়ার প্লাস এখানে 21x আর এখানে একটা x তার মানে কয়টা x হবে 22টা প্লাস 7 সমান সমান 16/5 গুণ করলাম যোগ বিয়োগ করলাম দ্বারা ওইখানেই শেষ না এখানে আরো যোগ বিয়োগ যায় হ্যাঁ চলো উপরে লিখি হ্যাঁ দেখো উপরে লিখছি হ্যাঁ খেয়াল করো উপরে বাদেও নিচেরটা তো আর যোগ বিয়োগ সম্ভব নয় নিচেরটা যা আছে তাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 একটা জিনিস খেয়াল রাখবে উপর নিচে আছে মানে লসগু গুণ টুন করবে যোগ বিয়োগ করবে যোগ বিয়োগ একবার করলাম এবার আরো যোগ বিয়োগ করা যায় 12টার থেকে 6টা বাদ দিলে কয়টা x স্কোয়ার এই যে দেখো 12টার থেকে 6টা বাদ দিলে 6টা x স্কোয়ার রাইট 101 থেকে যদি 47টা x বাদ দাও বড় সংখ্যার চিহ্ন প্লাস 101 থেকে 47 গেলে কত হয় 54 তাই না 54x আর 119 থেকে 15 গেলে কত হয় প্লাস 104 তাই না সমান সমান 16/5 119 থেকে যদি 15 বাদ দাও 104 বুঝলো মুছে দিই তো যোগ বিয়োগ হলেও এবার বজ্রণ করতে পারে উপর থেকে 2 কমন নিয়ে কিছুটা ছোট করা যেতে পারে আচ্ছা ছাড়ো কোন দিকে আগে করি এদিকে করলে হয় 5 6 30 আর এদিকে করলে হয় 3 16 48 এদিকে করি 16 দিয়ে সবগুলারে গুণ করো 3 16 48 x স্কয়ার প্লাস 16 দিয়ে যদি 22 কে গুণ করো 16 দুগুণে 32 16 দুগুণে 32 আর 3 35 352 x 16 দিয়ে যদি 7 কে গুণ করো 7 16 112 ওকে সমান সমান এদিকে 5 দিয়ে যদি গুণ করো 5 6 30 x 5 দিয়ে এটারে গুণ করো 5 54 কত হয় 4 5 20 5 5 25 আর 2 70 270 x 5 দিয়ে গুণ করে 104 কে তাহলে 520 16 দিয়ে এদিকে গুণ করলাম সবগুলাকে হ্যাঁ আর এদিকে গুণ করলাম 5 দিয়ে 5 6 30 5 দিয়ে গুণ করলে 270 x 5 দিয়ে গুণ করে 520 এবার সবগুলো এক পারে আনো ভাই হ্যাঁ 48 x স্কয়ার প্লাস 352 x প্লাস 112 এটা প্লাস আছে ভাই তাহলে এই পারে আসলে হবে মাইনাস 30 x স্কয়ার 270 x প্লাস আছে এই পারে আসলে হবে মাইনাস 270 x
520টা প্লাস এই পারে আসলে হবে -520। দেখো এত দূর আসলে কিনা, হ্যাঁ একটু বড় হচ্ছে সংখ্যাগুলা, গুনটুনগুলা। হ্যাঁ, তাহলে বলো 48টার থেকে 30টা বাদ দাও, তার মানে কয়টা এক্স স্কোয়ার হয়? আবার যোগ বিয়োগ, হ্যাঁ লসও করলাম, যোগ বিয়োগ করলাম, বজ্রন করলাম, সবগুলো একবারেই আনতে হবে, একবারে নিয়ে আসলাম। এবার বিয়োগ করো তো 48টার থেকে যদি 30টা বাদ দাও, তার মানে কয়টা এক্স স্কোয়ার? 18টা এক্স স্কোয়ার। 352 থেকে যদি 270 বাদ দাও, তার মানে কত হয় ভাই? এদিকে 30 আর এদিকে 52, তার মানে কত হয়? 82 না? 82। 112 থেকে 520, 500 বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 520 থেকে যদি 112 বাদ দাও, তার মানে কত হয়? 408। ওকে, দেখো 2 কমন নিয়ে কিছুটা ছোট করা যেতে পারে। 112 থেকে 520 বাদ দিলে কত হয়? 408। 2 কমন নিয়ে কিছুটা ছোট করি, এটাও খুব বড় সংখ্যাই হয়ে যাবে, হ্যাঁ আসো। 2 কমন নিলে কত হবে? 9 দুগুণ 18 এক্স স্কোয়ার। মিডিলটা আমি করবো, দেখো 2 দিয়ে 82 কে ভাগ করলে 41 এক্স। 2 দিয়ে যদি 408 কে ভাগ করি, তার মানে কত হয়? 204। 2 ওই পারে গিয়ে 0 হবে, হ্যাঁ আসো, হ্যাঁ 2 ওই পারে গিয়ে 0 হবে, আর এই পারে কি থাকবে? তাহলে উপরে লিখি, হ্যাঁ আসো। তাহলে এই পারে থাকবে বা 9x স্কোয়ার প্লাস 41x, 2 কে ওই পারে পাঠায় দিই, হ্যাঁ -204 সমান সমান 0 0। 2 গুণ আকারে আছে, ওই পারে গেলে ভাগ হবে, 0/2 মানে 0। এবার এটা মিডিল টার্ম করবো, হ্যাঁ মিডিল টার্ম কেউ বার করছো সংখ্যাগুলো? গুণ করলে কত হবে বলো দেখি? দাঁড়াও, মিডিল টার্ম কিভাবে বার করবো? প্রথমটা আর লাস্টেরটা গুণ করবো। 9 দিয়ে গুণ করলে কত হয়? 4 নং 36, আর এখানে 9 দুগুণে 18, 1834। খেয়াল করো, হ্যাঁ এরকমই আসছে না? 9 4 9 34, 9 দুগুণে 18, গুণ করলে হবে 1834, আবার বিয়োগ করলে কত হবে? 41। ওকে, চলো চলো এটারে ভাঙাও। 2 বার যদি দিই, তাহলে 2 বার দিলে হবে 9 দুগুণে 18, কত হবে? ছোট সংখ্যা দিয়ে ভাঙাই, উপরে লিখি, হ্যাঁ 1834। গুণ করলে 1834, আর বিয়োগ করলে এসে, হ্যাঁ 2 বার দিলে কত হয়? 918। আরো 2 বার যদি দাও, 45 দুগুণে 90, এখানে থাকবে 1, 9 দুগুণে 8, হ্যাঁ আর 2 বার যাবে না, 3 বার দাও। 3 বার দিলে 3 15 45, 3 3 9, আরো 3 বার দাও। 3 5 15, 3 ওকে, আরো 3 বার দাও। 3 17 51। ওকে, তাহলে এখানে দেখো এমন বুদ্ধি করে বার করতে হবে যাতে বিয়োগ করলে 41 হয়, হ্যাঁ দেখো 3 17 51, 51 দুগুণে কত হয়? 102। 3 17 51, 51 দুগুণে 102, আর এদিকে 3 3 9, 9 দুগুণে 18, হচ্ছে না? আচ্ছা দাঁড়াও, 17-র সাথে যদি 2 নাও, 17 দুগুণে 34, 34 দুগুণে 17 দুগুণে 34, 34 দুগুণে 68, হ্যাঁ আর এদিকে 3 3 9, 3 9 27, হ্যাঁ 68 থেকে 27 গেলে 41, রাইট? তার মানে একটা হবে 68, এই যেভাবে 17 দুগুণে 34, 34 দুগুণে 68, আর একটা হচ্ছে 27। ওকে, তাহলে খুব বড় বড় সংখ্যা হইলো, হ্যাঁ 68 আর 27। আসো, আর ওইটা তো 0ই হয়ে যাবে। তাহলে 9x স্কোয়ার প্লাস মিডিল টার্ম করছে, হ্যাঁ তাহলে 41 লিখবো না, কিন্তু 41-এর জায়গায় তো লিখবো মিডিল টার্ম, মানে মিডিলটা ভাঙাবো। 68 - 27, পাশে x -204 সমান সমান 2 দিয়ে শূন্যকে ভাগ করলে, রাইট? তাহলে বা 9x স্কোয়ার প্লাস 68-র সাথে যদি x গুণ করো, তার মানে হবে 68 মাইনাস 27-এর সাথে x গুণ করলে 27x -204 সমান সমান। এবার কমন নাও, প্রথম দুইটা থেকে কিছু কমন যায়? শুধু x কমন যায়, তাই না? x কমন নিলে এখানে কি থাকবে? 9x প্লাস x যদি কমন নেই, এখানে কত থাকবে? 68, আর মাইনাস এই দুইটা থেকে 3 কমন নাও, তাহলে 3 কমন নিলে কত থাকবে ভাই? 3 9 27, 9x পরে মাইনাসে প্লাস 3 দিয়ে ভাগ করো 68, তাহলে বাদও 9x প্লাস 68 দুই জায়গাতেই আছে, চলো একটা কমন নেই, আর উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে? x মাইনাস,
প্রথম দুইটা থেকে কমন, পরের দুইটা থেকে 3 কমন। এবার দেখলাম দুই জায়গাতেই সেম আছে, একটা কমন নিলাম, উল্টা দিকের ব্র্যাকেটে x - 3। এবার হয় না হয় করে দাও ভাই। দুইটার গুণফল যদি 0 হয় তাহলে হয়, একটা তো 0 হবেই। কোনটা 0 হবে? হয় ফার্স্টেরটা না হয় পরেরটা। অনেকে আইদার অর দিয়ে লেখে, একই ব্যাপার। লেখো বস। আমরা কি লিখবো? একদিকে হয় আর একদিকে লিখবো না হয়। তার মানে হবে ভাই প্রথমেরটা সমান সমান 0, আর না হয় পরেরটা x - 3 সমান সমান। তো বা দাও। তাহলে বা 9x সমান সমান 68 টো ওই পারে গেলে -68। তাহলে সুতরাং x সমান সমান কত হবে? -68। 9 গুণ আছে 68, 68 এই 9 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। আর এখানে x সমান সমান -3 আছে, তার মানে ওই পারে গেলে কত হবে? +3। দেখো x এর মান তাহলে দুইটা হইলো, একটা 68/9 -68/9, আর একটা হচ্ছে x সমান সমান। দেখো এতদূর বুঝলে কিনা? ওকে, ওইটা একটু দেও তো। আচ্ছা চলো, এবার দেখো এটা বুঝলে কিনা, এবার আমরা নেক্সট প্রবলেমে যাব। 15তে দেখো, হ্যাঁ চলো, এটা একটু ক্যালকুলেশন গুলো বড় ছিল। চলো আসো 15। দেখো এটাকে ধৈর্য করা যায় x+3/x - 3 কে। আর যদি কেউ ভাবো না আমি এত ধরাধরি করবো না, ডাইরেক্ট করে দেবো, মনে করো আমি ডাইরেক্ট অ্যাপ্রোচই নিচ্ছি, হ্যাঁ? এটাকে অনেকে পিটি কিছু একটা ধরে করে, তো মনে করো আমি ডাইরেক্ট অ্যাপ্রোচই নিয়ে নিচ্ছি। আসো, হ্যাঁ ওকে। কি করবো তাহলে? এনে 6 দিয়ে গুণ আছে, গুণটা করে নিই। 6 দিয়ে এটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ 6x - 6 দিয়ে 3 কে গুণ করো, 3, তার মানে কত হবে? x প্লাস। দুইটাই দুইটাই লসগু হবে, খেয়াল করো। x - 3 হবে লসগু, আরেকটা হবে লসগু x+3। চলো দেখো এত দূর আসলে কিনা। উপরে এই 6 দিয়ে আমরা আগের দিন এরকম একটা করছিলাম, 6টা কিন্তু উপরের সাথে গুণ, 6x - 3 6 18, আর নিচে x+3। এবার নিচের, এবার লসগু করলাম, হ্যাঁ উপর নিচে আছে ভাই, কি করবে? লসগু করব, গুণ করব, যোগ বিয়োগ করব, বজ্রগুণ করব, এগুলোই গল্প হবে। মনে রাখবে একবার লসগুর পথে হাঁটলে মানে বজ্রগুণ না করে বাইরে হতে পারবে না। ওকে, বজ্রগুণ মানে ওই কোনাগুনি গুণ আর কি, করতেই হবে ভাই। কিন্তু ডাইরেক্ট করো না, লসগুর পরে আগে দেখবে গুণ থাকলে গুণ করবে, স্কয়ার থাকলে স্কয়ার ভাঙাবে, যোগ বিয়োগ করবে, যতদূর করা যায়, তারপরে গিয়ে বজ্রগুণটা করো, হ্যাঁ। তা আসো, গুণাগুণি এটার সাথে এটা গুণ হবে, x+3 আর x+3 গুণ করলে তোমরা বলবে সেম জিনিস যদি গুণ করি তার মানে কি হয় বস? উপরে স্কয়ার হয়, রাইট? আর এদিকে এটা আর এটা গুণ করো, তাহলে এনে কত হবে? 6x - 18 ইন্টু x মাইনাস সমান সমান 5। চলো, উপরে স্কয়ার আছে, স্কয়ারের সূত্র ভাঙো, এটার a ভাবো আর এটার b ভাবো। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি হয় তোমরা জানো? a স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 3, প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার। আর এখানে 6x দিয়ে যদি x কে গুণ করে তাহলে 6x, 6x দিয়ে 3 কে গুণ করো, 3 6 18x, মানে 18 দিয়ে যদি x কে গুণ করো -18x, 18 দিয়ে যদি 3 কে গুণ করো তাহলে মাইনাস এ প্লাস, 3 18 54। আর নিচে কি সূত্র হয় দেখো, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, নিচেও সূত্র হয়, বা গুণ করাও যদি ভাবো গুণ করে দিতে পারো, বা সূত্র দিয়েও করতে পারো। এটারে এ ভাবো আর এটারে বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটার সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তোমরা জানো এটার জায়গায় ডাইরেক্ট তোমরা এইভাবে লিখতে পারো, কি লিখতে পারো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটার মূল সূত্র কি হয়ে যাবে? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3। আর ওই পারে 5 5ই রেখে দাও। চলে আসো, যোগ বিয়োগ করি, হ্যাঁ উপরে লিখছি, হ্যাঁ আসো। তাহলে বাদ, তাহলে তোমরা কি বলবে? এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারই থাকবে, ওকে। নাকি যোগ করে দিই, 6টা আর একটা মিলে কয়টা হবে? 7টা এক্স। আর এখানে গুণটা করি আগে, 3 দুগুণে 6x প্লাস 3 স্কোয়ার ভাঙাও, 3 3 9, এক্স স্কোয়ার তো যোগ হলো এটার সাথে এটা। আর এখানে -18 -18, বড় সংখ্যার চিহ্ন বলতে দুইটাই সেম,
এটাও 18 এটাও 18, তাহলে একটা চিহ্ন বসালেই হলো। আর দুইটা সেম চিহ্ন হলে যোগ হয়। 18 18 মিলে 34। ওকে? সংখ্যাগুলো আচ্ছা পরের লাইনে যোগ বিয়োগ করি। +54। ওকে? আর নিচে কত রইল? x² - 3 3 9। আর একটু যোগ বিয়োগ করা যায়, পরের লাইনে বজ্রন করে দেব, হ্যাঁ? আসো। নিচেরটা সূত্র ফেলাইলাম a - b * a + b² - b²। উপরে যোগ বিয়োগ হলো 6টা আর একটা মিলে 7টা। এখানে 3 × 6x, 3² 3 3 9, 18 18 মিলে 36x। ওকে? আসো। এটা মুছে দিই, হ্যাঁ? তো বাদেও নিচে x² - 9 আর উপরে 7x² হলো। 6টা x থেকে যদি 36টা x বাদ দিই তাহলে কি হবে? বড় সংখ্যার চিহ্ন মাইনাস। 36টা x থেকে 6টা x বাদ দিলে 30টা x। আর 9 আর 54 যোগ করলে কত হবে? 63 = 5। বাদো। 5 এর নিচে নাই মানে কত আছে? 1 কোনাকুনি গুণ করি। 1 দিয়ে গুণ করলে এটাই হবে 7x² - 30x প্লাস 1 দিয়ে 63 কে গুণ করলে কত হবে? তাহলে 63 ওকে 63 1 দিয়ে গুণ করলাম, হ্যাঁ? আবার এইদিকে 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে হবে 5x²। আর 5 দিয়ে 9 কে গুণ করো, 5 9 45। লস হলো? 1 দিয়ে গুণ করলে তো এইগুলাই। লসাগু করলাম, যোগ বিয়োগ করলাম, এবার বজ্রনীয় করতে হবে। সবগুলো একবারে নিয়ে আসো, হ্যাঁ? তাহলে 7x² - 36 প্লাস 63, 5x² টা এই পারে আনলে -5x², 45 মাইনাস আছে এই পারে আসলে +45, হ্যাঁ? চলো, আরেকটা লাইন এখানে করি। সবগুলো একবারে আনলাম, যোগ বিয়োগ করো। 7টার থেকে 5টা বিয়োগ করলে কত হবে? 2x²। আর এখানে 30, 30x একটাই আছে। 63 আর 45 যোগ করলে কত হয়? 108। ডাইরেক্ট মিডল টার্ম করাচ্ছে, 2 কমন যায় তো কমন নিয়ে ছোট করে নাও। মিডল টার্ম করার আগে যদি কমন যায় না ভাই, তে কমন নিয়ে ছোট করো। তাহলে ক্যালকুলেশনটা একটু সহজ হবে। দেখো 7টার থেকে 5টা বাদ দিলে অসুবিধা হলে বলো, 2টা x²। 30 30 63 আর 45 যোগ করলে 108। এবার আমি আবার উপরে যাচ্ছি, হ্যাঁ? আসো। কত কমন যায় ভাই? তাহলে 2 কমন নিই, হ্যাঁ? 2 কমন নিলে এখানে কি থাকবে? x² মাইনাস 15 দুগুণে 30x 15x, তাই না? 2 দিয়ে 108 কে ভাগ করলে 54। 2 কে পরের লাইনে ওই পারে পাঠায় দেব আর এটা মিডল টার্ম করি। 2 ওই পারে যাবে। গুণ করলে 54 হলো। আর যোগ করলে কত হবে? এটা যোগের মিডল টার্ম। তোমরা জানো মিডল টার্ম 2 রকমের হয়, একটা প্লাস আর একটা মাইনাস। এই চিহ্নটা দেখতে হয়, প্লাস আছে। গুণ করলে হবে 54, যোগ করলে 15। তো এটা মুখে হয়। তোমরা বলবে 6 আর 9। 9 আর 6 গুণ করলে কত হয়? 6 9 54। আর 9 আর 6 যোগ করো ভাই, 15 হবে। তো আসো 2 কে ওই পারে পাঠিয়ে দিলাম, বা x²। তো 15 এর জায়গায় আমরা কি লিখবো? 9 যোগ 6 পাশে x প্লাস 54। ওকে? তাহলে বাদ হবে x² মাইনাস 9 এর সাথে x গুণ করলে হবে 9x। পরে চিহ্ন কি হবে? প্লাস এ মাইনাস দিয়ে মাইনাস 6 এর সাথে x গুণ করো 6 প্লাস 54 সমান। এবার তোমরা জানো প্রথম দুইটা থেকে কমন নাও, কত কমন যায়? x। x কমন নিলে একটা x থাকবে, মাইনাস 9x থেকে x কমন নিচ্ছি 9। পরের দুইটা থেকে 6 কমন নাও, তাহলে ভাই থাকবে x। পরের চিহ্ন প্লাস এ মাইনাস দিয়ে মাইনাস 6 9 6। আসো x মাইনাস 9 দুই জায়গাতেই আছে, চলো একটা কমন নিই। এখানেও x মাইনাস, এখানেও x মাইনাস 9, তাহলে একটা কমন নিব। এটা তো কমনই নিব, এটা আর লিখবো না। তাহলে উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে? এখানে থাকবে x আর এখানে থাকবে। হয় না হয়, তাহলে হয় প্রথমেরটা সমান সমান 0, আর না হয় পরেরটা সমান সমান। তাহলে সুতরাং x সমান সমান কত হবে? -9 টা ওই পারে গেলে 9। আর সুতরাং x সমান সমান কত হবে? -6 টা ওই পারে গেলে +6। দেখো তাহলে উপর নিচে আছে, এটা ডাইরেক্ট করে দিলাম। এটা ধরে ধরেও করা যায়, অনেকে ধরে ধরে করে। হুম, তাহলে x এর মান একটা হইলো ভাই 9 হইলো, আর একটা x এর মান কত হইলো? 6।
চলো তাহলে নেক্সট প্রবলেম। হ্যাঁ চলো, লেখো। এটা কোনো সংখ্যা নাই, হ্যাঁ সব ইংরেজি লেটার। হ্যাঁ 1/a + b + x, 1/a 1/b + 1/x। তো ছোট কায়দা করে নিব আমরা শুরুতেই, দেখো। ওকে, কি কায়দা করা যায় দেখো। আমরা কি করব দেখো, মন দিয়ে শুনো। হ্যাঁ আমরা ভাই এক্স গুলা না বাদিকে রেখে দিই। এখানে কয়টা সংখ্যা আছে দেখো, একটা জিনিস, একটা দুইটা তিনটা চারটা, দুইটা বাদিকে রাখি আর দুইটা ডান দিকে রাখি, একটা ব্যালেন্স থাকলো। বুঝা গেল? ডাইরেক্ট করলে একটু বড় হয়ে যাবে, করা যাবে না এরকম না ডাইরেক্ট করলে। যেহেতু সহজের অপশন আছে, ইজি অপশন আছে, তাহলে আমরা কঠিন রাস্তায় কেন হাঁটি, তাই না? আমরা এক কাজ করি ভাই, এটারে ডান দিকে নিয়ে আসি, সরি বা দিকে নিয়ে আসি। এটা তো তোমরা বলবে যা আছে তাই থাকবে, আর সমান সমান পার করে যখনই এটা এই পারে আসবে তখন ওকে এক্স গুলা বা দিকে থাকে, আর এগুলাই একটা তো এক্স নাই, এটা যা আছে তাই থাকে। দেখো এটা ইম্পর্টেন্ট এবং খুব সহজ অঙ্ক, বুদ্ধি করে দেখো। চলো তাহলে 1/x টা প্লাস আছে এই পারে নিয়ে আসলাম। হ্যাঁ 1/a আর এটা হচ্ছে 1/b। তো এদিকে আসো, দুই দিকে দুইটাই লসাগু করে দিই, বা দাও। a + b + x * x, দুইটাই হবে লসাগু। উপর নিচে আছে ভাই, একটাই রাস্তা লসাগু। লসাগুর পর কোনাগুনি গুনি, x দিয়ে 1 রে গুণ করলে x ওকে x মাইনাস, আর এটা দিয়ে 1 রে গুণ হবে, তাহলে কি হবে -1 রে গুণ হবে অ্যাকচুয়ালি। আচ্ছা না এলে পরের লাইনে করি, এটা ব্র্যাকেটে রাখি, 1 দিয়ে এটারে গুণ করলে a + b + x। অনেকের অসুবিধা হইতে পারে, চলো এখানে দুইটাই হবে লসাগু ab। b দিয়ে 1 কে গুণ করলে b ওকে b, প্লাস a দিয়ে 1 কে গুণ করলে a ওকে a, রাইট? এটা x ওকে x আর এইদিকে গুণ করলাম। হ্যাঁ আসো সাদা কালি দিয়ে করি। তো বা দেও, এখানে কি হবে, x মাইনাস দিয়ে গুণ হবে -a, পরে প্লাস দিয়ে মাইনাস দিয়ে আবার হবে -b, প্লাস দিয়ে মাইনাস দিয়ে -x, আর নিচের গুলো আমরা গুণ করে দিই ভাই। x, x দিয়ে b কে গুণ করো bx, x দিয়ে x কে গুণ করো x²। হ্যাঁ সমান সমান ওইটারে সাজায় লিখলাম মনে করো, a + b আর নিচে ab। চলো বুঝলো? উপরে লিখে এই লাইনটাও মুছে দিই। এবার এখানে এক্স এক্স ক্যান্সেল করতে পারো, এনে উপর থেকে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে ভাই কি আসবে, a + b, আর নিচের গুলো একটু সাজায় লিখতে পারো, x² আগে আনলাম, পরে x + b, আর সমান সমান এদিকে a + b, আর এইদিকে দেখো ab। মাইনাস কমন নিলাম a + b, আর নিচেরটা সাজায় আনলাম x² আগে, পরে x, পরে bx, এটা a + b/ab। এবার একই জিনিস তোমরা কাটে দাও, a + b কাটা যায়, তোমরা যেন উপরে উপরে সেম জিনিস কাটা যায়। ওকে চলো, তাহলে ভাই এখানে নাই মানে 1 আছে, এখানে নাই মানে কত আছে, 1 কোনাগুনি গুণ করো। ওকে লসাগু করলে বারবার বলছি, বজ্রুণ না করে তুমি বাড়িতেই পারবে না, যে রাস্তায় যাও। লসাগু হইলো, যোগ বিয়োগ গুলো কমন নিয়ে দেখলাম কাটা যায়, কাইটা দাও, ছোট বানায় নিলাম। এবার আসো, 1 দিয়ে গুণ করলে তাহলে এগুলাই হবে, x² প্লাস 1 দিয়ে গুণ করলে x হবে, প্লাস 1 দিয়ে গুণ করো তার মানে ভাই bx হবে। আর ab দিয়ে যদি -1 কে গুণ করো, তাহলে -1 দিয়ে গুণ করলে কত হবে, ab হবে। 1 দিয়ে গুণ করলাম এটাই, x² প্লাস x প্লাস bx, আর এদিকে -1 আর ab গুণ করলে কত হবে, -ab। ওকে চলো, x² আছে x আছে, সবগুলো একবারে নিয়ে আসো, x² প্লাস ax প্লাস bx, আর -ab টা এই পারে আসলে কত হবে বস, প্লাস ab। এবার x² আছে x ও আছে, এটা মিডিল টার্ম, আর কি করবে দেখো, এটা সাজানোই আছে। মিডিল টার্মে আমরা ভাঙানোর পর দুইটা দুইটা কমন নেই, আর এটা অলরেডি সাজানো আছে, এই দুইটা থেকে কমন নাও, এই দুইটা থেকে কমন নাও, দুইটা দুইটা করে ফ্যাক্টর বানাইতে হবে ভাই। বুঝে গেল? তাহলে আমরা লসাগু করলাম, বজ্রনয়ন করলাম, সবগুলো একবারে আনলাম। এবার দেখো, এটা মিডিল টার্ম না, এটা দেখো সাজানোই আছে অটোমেটিক। এখান থেকে এক্স কমন নাও, তো দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলে একটা এক্স, এক্স কমন নিলাম, তার মানে তোমরা বলবে এ থাকবে। পরের দুইটা থেকে ভাই বি কমন নেই, বি কমন নিলে এখানে থাকবে এক্স, বি কমন নিলাম, তার মানে এখানে থাকবে এ। তাহলে ভাই এক্স প্লাস এ দুই জায়গাতেই আছে, চলো একটা কমন নিয়ে নিই, এক্স প্লাস এ। তো তোমরা বলবে এটা তো কমনই নিলাম, এটা আর লিখবো না, উল্টা দিকের ব্র্যাকেটে কি লিখবো, এখানে থাকবে এক্স আর এখানে প্লাস বি। আসো উপরে লিখি, হ্যাঁ
তাহলে দুইটার গুণফল 0 হলে তোমরা জানো গল্প কি হয়, কি হবে, একদিকে হয় আরেকদিকে না হয়। তার মানে হয় হবে প্রথমেরটা 0, আর না হয় কোনটা হবে পরেরটা 0। হয় ফার্স্টেরটা 0 হবে, না হয় পরেরটা 0। তাহলে বলো এখান থেকে x এর মান কত হবে, প্লাসে ওই পারে গেলে হবে মাইনাসে, আর এখান থেকে x এর মান কত হবে, প্লাস বি ওই পারে গেলে কত হবে ভাই মাইনাস। পরে নির্ণয়ের সমাধান দিয়ে অ্যান্সার গুলো লিখে। এবার যাবো 17তে। দেখো এটা আগে তুলে নাও, প্লাসে ওই পারে গেলে মাইনাসে, প্লাস বি ওই পারে গেলে মাইনাস বি। ওকে, আমরা কি করলাম বলো দেখি, একটু ব্যালেন্স করে নিলাম। এটা প্লাস আছে না, এই পারে আসলে কি হবে মাইনাস হবে, এদিকেও দুইটা ওদিকে দুইটা, এক্স গুলো এদিকে আর সংখ্যাগুলো ওদিকে, পরে লসাগু করলাম বজ্রন করলাম, মানে একটু কাটাকাটি করে নিলাম, পরে বজ্রন করে এক পারে আনলাম। চলো হ্যাঁ, তাহলে নেক্সট 17 পরে 18 না, আচ্ছা 17টা না পরে করি, আগে চলো 18টা করে নিয়ে আসো। 16 আর 18 একই, অনেকটা মিল আছে, পরে 17টা করবো আসো। দেখো একই, এটা সাজানোই আছে সেম এটার মতোই, দেখো 17টা আগেই করে নিই, সরি 18টা আগেই করি, 17 করবো আমরা আজকেই করবো। চলো এটা আগে তুলে না পরে, চলো 18 করি আগে, হ্যাঁ লাল কালি দিয়ে করি। এটা ব্যালেন্সই আছে, বাদিকে এক্স ডান দিকে, আগেরটাই যেমন সাজাইতে হয়েছে, এটা সাজানো অটোমেটিক আছে, অলরেডি সাজানো আছে ভাই। চলো বাদও, হ্যাঁ দুই এনে এক্স আর এখানে এক্স প্লাস বি আছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি, হ্যাঁ তো দুইটাই যদি হয় কোনাকুনি গুণ, এক্স প্লাস বি দিয়ে এককে গুণ করো, এক্স প্লাস বি দিয়ে এককে গুণ করলে হবে এক্স প্লাস বি, ব্র্যাকেট না দিলে হয়। দুইটাই হবে লসাগু এক্স ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস বি দিয়ে এককে গুণ করলে এক্স প্লাস বি, আর মাইনাস এক্স দিয়ে এককে গুণ করলে এক্স ওকে এক্স, আর নিচে এইটা হবে, দুইটাই হবে লসাগু এ ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি দিয়ে একরে গুণ করলে হবে এ প্লাস বি, আর মাইনাস এদিকে এ দিয়ে একরে গুণ করলে এ ভাই, এ ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, ওকে তাহলে উপরে বি বি রাখো, আর নিচে চলো গুণটা করে দিই, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্স দিয়ে বি রে গুণ করলে বি এক্স, আর এখানে উপরে বি বি থাকবে, আর এ গুণ করলে হবে স্কোয়ার, প্লাস এ দিয়ে বি রে গুণ করো, তার মানে হবে উপরে বি আর নিচে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে বি রে গুণ করো বি এক্স, আর উপরে বি বি এ গুণ করলে স্কোয়ার, এ দিয়ে বি রে গুণ করো এ বি, বি বি কাইটা তুমি নাই মানে এক আছে, কেন নাই মানে এক আছে। চলো তাহলে বর্জন করে দিই, এক দিয়ে আগে করে, এদিকে এক্স স্কোয়ার আছে, এক দিয়ে গুণ করলে এগুলোই হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এদিকে যদি এক দিয়ে গুণ করো তোমরা ওই বলে এ স্কোয়ার হবে, এক দিয়ে এবি রে গুণ করলে তার মানে কত হবে এবি, ওকে এক দিয়ে গুণ করলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এদিকে এক দিয়ে গুণ করে এ স্কোয়ার প্লাস এবি, বুঝছে। এবার একবারই আনতে হবে সবগুলা, এবার সবগুলো একবার এনে না, এনে একটা কাজ করি, একটু সাজায় লিখি, হ্যাঁ এক্স স্কোয়ার, আচ্ছা পরের লাইনে এসে করি, মনে করো বি এক্স আর এ স্কোয়ারটা প্লাস আছে, এই পারে আসলে মাইনাস এ স্কোয়ার, এ বিটা প্লাস আছে, এই পারে আসলে মাইনাস, সমান সমান সবগুলো একবারে নিয়ে আসলাম, হ্যাঁ দেখো খেয়াল করো, একটু স্পিডে লেখার চেষ্টা করো, এটা যা আছে তাই, এ স্কোয়ারটা প্লাস আছে মাইনাস হবে, এ বিটা প্লাস আছে ভাই, এই পারে আসলে মাইনাস এ বি হবে, রাইট। এবার দেখো স্কোয়ার গুলা পাশে, এই আগেরটাই যেমন সাজানো ছিল, এবার দুইটা দুইটা কমন নিয়ে মিল ফেলাইতে, এখান থেকে এক্স আর এখান থেকে এ কমন নিলে হবে না কিন্তু, এবার কি করো, স্কোয়ার আছে না, স্কোয়ার গুলা ভাই পাশাপাশি নিয়ে আসো, আসো তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, স্কোয়ার গুলা পাশাপাশি নিয়ে আসলাম, আর বাকি কি থাকলো প্লাস বি এক্স আর মাইনাস এবি, প্লাস বি এক্স মাইনাস এবি, তাহলে এখান থেকে এ স্কোয়ার সূত্র ভালো এখান থেকে, আর এই দুইটা থেকে এটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একটু আগে বললাম না, আজকেই তো বললাম, হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় কি হয় ভাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস,
স্কোয়ার মাইনাস এটারে এ ভাবো এটারে বি ভাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ মানে এক্স প্লাস বি মানে এ টু এ মাইনাস বি, এ মানে এক্স মাইনাস বি মানে প্লাস পরের দুইটা থেকে দুই জায়গাতেই বি আছে, চলো বি কমন নিই, তাহলে বি কমন নিলে কি থাকবে, বি কমন নিলে এখানে থাকবে এক্স আর এখানে মাইনাস। এক্স মাইনাস এ দুই জায়গাতেই আছে, তাহলে বা দেও, এক্স মাইনাস এ দুই জায়গাতেই আছে, চলো একটা কমন নিয়ে নাও, এটা তো কমনই নিলাম। আর উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে, এক্স প্লাস এ থাকবে প্লাস বি। ওকে, এনে খেয়াল করে তাহলে স্কোয়ার গুলা পাশাপাশি আনলাম আর পরের গুলা এগুলা পরে নিলাম। স্কোয়ার গুলা দিয়ে আমরা কি করলাম, স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর পরে দুইটা দেখলাম আচ্ছা বি আছে, চলো বি কমন নিয়ে নিই। এবার এক্স মাইনাস এখানেও আছে এখানেও আছে, চলো একটা কমন নিই, উল্টা দিকের ব্র্যাকেটে থাকবে এক্স প্লাস এ, এখানে থাকবে প্লাস বি। ওকে, ফ্যাক্টর হয়ে গেল। এবার দুইটার গুণফল যদি জিরো হয়, তোমরা জানো গল্পটা কি হয়, হয় প্রথমেরটা জিরো হবে, না হয় ভাই হয় আরেক দিকে লেখো না হয়। তার মানে কি হবে, হয় প্রথমেরটা জিরো রাইট, আর না হয় পরেরটা জিরো। তাহলে বলো এখান থেকে এক্স এর মান কত হবে, মাইনাস ওই পারে গেলে প্লাস দে, আর এখান থেকে এক্স এর মান কত হবে, প্লাস এ ওই পারে গেলে মাইনাস, প্লাস বি ওই পারে গেলে রাইট। এক্স এর মান এ আর এক্স সমান সমান এখানে প্লাস এ ওই পারে গেলে মাইনাস এ আর প্লাস বি ওই পারে গেলে কত হবে, বুঝলো। পরে নির্ণয়ের সমাধান দিয়ে অ্যান্সার গুলো লিখে নাও। তো 16 আর 18 অনেকটা একই রকম, এইবার চলো 17 করে নি। হ্যাঁ, আর বাকি কয়েকটা থাকবে, এটা নেক্সট দিন করে আমরা 13 পাতায় চলে যাবো। ওকে, চলো হ্যাঁ, তাহলে আসো 17 তুলো এবার। 17তে দেখো কি আছে, ভালো করে অ্যানালাইজ করে দেখো, দুইটা সেম। হ্যাঁ, ডাকটাকে লিখে নাও তাড়াতাড়ি, এক্স প্লাস এ তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস এ মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 সমান সমান 0। খেয়াল করো এখানে। হ্যাঁ, হ্যালো, এখানে একটা জিনিস আমায় বলো দেখি, দুইটা একদম হুবহু সেম না, এটা আর এটা হুবহু সেম, এটা ডাইরেক্ট করাচ্ছে না, এক কাজ করি এটারে না কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, এটারে কিছু একটা সেম যদি থাকে এখানে আর এখানে সেম, এটারে কিছু একটা ধরে নিই, এক্স বাদ দিয়ে, এক্স আর এ আছে, এক্স বাদ দিয়ে এম টেম কিছু একটা ধরে নিই, বুঝছো, সেম আছে তো, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনটা করতে, নাহলে এত বড় জিনিস না বারবার লেখাচ্ছে। আমরা দেখলাম আচ্ছা দুইটা সেম তো, এটার কিছু একটা লিখি, পাশে লিখে দিব। হ্যাঁ, কি লিখি মনে করো, এটার কি ধরি, এম ধরে নিই মনে করো, সেম এখানে আর এখানে সেম, এটা না ধরেও করা যাবে, ধরতে হবে কম্পালসরি না, কিন্তু এত বড় জিনিস বারবার লেখাচ্ছে, এটার কিছু একটা ছোট একটা নাম দিয়ে দিই, বুঝা গেল। দেখলাম এত বড় তো, দুই জায়গা আছে, মনে করি এম লিখলাম, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটার এম ধরে নিলাম, উপরে স্কোয়ার মাইনাস 5 5ই এটা লিখবো না, এটার জায়গায় আমরা কত লিখবো ভাই, এম প্লাস 6 6 সমান সমান পাশে ব্র্যাকেটে লিখে দাও, ধরি, বলো কাকে ধরলে, আমরা ধরলাম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান m। তাহলে হুবহু সেম যদি থাকে, এখানেও আছে এখানেও আছে, একদম সেম, দেখো এক্স প্লাস এ এক্স মাইনাস এ এক্স প্লাস এক্স এম পি কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো, এক্স দিয়ে ধরবে না আর এ বাদ দিয়ে যে কোনো একটা দিয়ে প্রকাশ করো, বুঝলো। এবার তো দেখো কত সিম্পল আকার, দেখো এটা কিসের আকার, মিডিল টার্মের আকার, তাই না। আরে নরমালি এক্স থাকে একই তো ব্যাপার, এখানে এম আছে এক্স এর জায়গায়, এম এর স্কোয়ার আছে, এম আছে আর একটা সংখ্যা আছে, মিডিল টার্মের আকার। মিডিল টার্ম খালি এক্স থাকলেই হবে এরকম তো না, এক্স থাক ওয়াই থাক এম থাক পি থাক যাই থাক, এই আকারটা যদি থাকে, প্রথমে স্কোয়ার পরের সংখ্যাটা, মানে এম স্কোয়ার তাহলে পরে এম পরে 6, যদি এক্স দিয়ে থাকে তাহলে এক্স স্কোয়ার পরে এক্স পরে সংখ্যা, এটা মিডিল টার্মের আকার, তিনটা থাকে, প্রথমে স্কোয়ার পরে এম পরে সংখ্যা। তো বলো এটা মিডিল টার্ম, তো বলো একদম সিম্পল মিডিল টার্ম, এটা কি হবে তাহলে ভাই, গুণ করলে 6, এটা কি কারো ডাউট আছে কি এখানে, গুণ করলে 6 যোগ করলে 5, তাহলে মুখে মুখেই পারবে, বলো কত হবে, 3 দুগুণে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 হয়, আর যোগ করলে 5 হবে। তাহলে আসো মিডিল টার্মটা করি, 5 এর জায়গায় তোমরা কি লিখবে, 3 যোগ 2, পরে এম এর মানটা বসাইতে হবে লাস্টে গিয়ে, এম এমই প্লাস 6 6 সমান সমান, তো এম স্কোয়ার মাইনাস 3m প্লাস এ মাইনাস এ মাইনাস 2m প্লাস 6 সমান সমান,
তাহলে বা দেও। তা আমরা দেখলাম আচ্ছা দুই জায়গাতে এম আছে, চলো একটা এম কমন নিই। এম স্কোয়ার মানে দুইটা এম, একটা কমন নিলাম। মাইনাস 3m আছে, এম কমন নিলাম, থাকবে 3। মাইনাস পরে দুইটা থেকে 2 কমন নিই, তাহলে থাকবে এম। প্লাস এ মাইনাস 3 দুগুণে 6। এম মাইনাস 3 কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে, চলো একটা কমন নিই। এম মাইনাস 3 যদি কমন নিই তাহলে উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে? এটা তো কমনই নিলাম। আর উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে? এখানে থাকলো এম, আর এখানে -2। তো দুইটার গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারবো? হয় আরেক দিকে লেখো, না হয়। রাইট? হয় ফার্স্টেরটা 0, হয় ফার্স্টেরটা 0, আর না হয় পরেরটা 0। তাহলে হয় m-3 সমান সমান 0, আর না হয় কি হবে? m-2 সমান সমান। ওকে? তাহলে বাদ দাও। তাহলে m-3 যদি 0 হয় তাহলে m সমান সমান কত হবে? -3 ওই পারে গেলে 3 হবে। আর m-2 সমান সমান 0 না? তার মানে বা m সমান সমান কত হবে ভাই? ওই পারে গেলে কত হবে? 2 হবে। এটা অ্যান্সার না, সমাধান দিয়ে এটা লিখে দিও না। m তো অঙ্কে ছিল না, m কে আমরা ধরছি। রাইট? m এর জায়গায় তাহলে m এর মানটা বসায় দাও। এগুলো মুছে দিই, হ্যাঁ? m এর মান কত ভাই? বা m এর জায়গায় m এর মান x প্লাস a বাই x মাইনাস a সমান 3। এটাই ছিল। বজ্রন করো, 3 এর নিচে নাই মানে 1 আছে। 3 দিয়ে আগে করো, 3 দিয়ে x কে গুণ করো 3x, 3 দিয়ে a কে গুণ করো 3a, আর 1 দিয়ে যদি গুণ করো তাহলে হবে x ওকে x, আর 1 দিয়ে a কে গুণ করলে a ওকে a। তাহলে বা 3x 3xই, x গুলো একবারে এটা প্লাস আছে, এই পারে আসলে -6, a e 3a টা ওই পারে গেলে +3। তাহলে বা 3টে x থেকে একটা গেলে 2টে x, 3টাই এখানে একটাই, তার মানে কয়টাই? 4টাই। 2 দিয়ে 4 কাটো, 2 2। ওকে? এখানে লিখে দিই, হ্যাঁ, ছোট করে x সমান, দেখো 3 দিয়ে করলাম 3x -3, আর 1 দিয়ে করলাম x প্লাস a। x গুলো এক পারে আনলাম, 3x 3x প্লাস x এই পারে আনলে -6। আর এখানে দেখো এই 3 এটা মাইনাস আছে, ওই পারে গেলে কি হবে? +3। ওকে? অসুবিধা হলে বলো, 3টার থেকে একটা বাদ দিলে 2টা x, আর এখানে 3টা, আর এখানে একটা, তার মানে 4টাই। 2 দিয়ে 4 এ কাটলাম 2। বুঝা গেল? m এর মান কই থেকে আসলো বুঝছো তো? আগে m কে ধরছি আমরা। সেম ভাবে এখানে বসাই দাও ভাই। m এর মান কত? m এর মান হচ্ছে ভাই x প্লাস a বাই x মাইনাস সমান সমান 2 এর নিচে নাই মানে 1 আছে। তো বাদেও বজ্রন করি। 2 দিয়ে x কে করলে হবে 2x, 2 দিয়ে a কে গুণ করলে হবে 2a, আর 1 দিয়ে x এর গুণ করে x, প্লাস 1 দিয়ে a কে গুণ করো a। চলো সবগুলো একবারে নিলে 2x 2x প্লাস x আছে, এই পারে আসলে হবে -6, এই -3 এটা ওই পারে গেলে +3। তাহলে বলো, দুইটার থেকে একটা বাদ দিলে একটা x, দুইটায় 3টায় আর 1, এটা 2a হবে, হ্যাঁ? -2a টা ওই পারে গেলে +2a। তাহলে দুইটা আর একটা যোগ করলে কয়টা হবে? 3। খেয়াল করো, দুইটা x থেকে একটা x গেলে একটা x, এখানে একটাই, এখানে দুইটাই, দুইটা আর একটা যোগ করলে 3। তাহলে আজকে 18 অব্দি করানো হইলো, আর 3টাই বাকি আছে এখানে। এগুলা নেক্সট দিন এগুলা শেষ করে আমরা 13 কথায় চলে যাবো, হ্যাঁ? ওই ডাকের অঙ্কগুলা, প্রশ্নের অঙ্কগুলা, এগুলা দ্বিঘার, এগুলা যেমন দ্বিঘার সমীকরণ দেওয়া আছে, নেক্সট দিন আমরা এগুলো কয়েকটা বাকি সলভ করে আমরা শিখবো দ্বিঘার সমীকরণ বানায় কিভাবে, তারপরে এটা সলভ করে শিখতে হবে। আচ্ছা, নেক্সট দিনের কাজ, হ্যাঁ, তোমরা যারা ইউটিউবে করছো, হ্যাঁ, তোমরাও দেখো হোমওয়ার্ক যেগুলো দেওয়া হবে করবে, হ্যাঁ? তোমাদের নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে, দেখো, চলো, হ্যাঁ, নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক বলতে প্র্যাকটিস, হ্যাঁ? তোমরা ভিডিওতে যে অঙ্কগুলো হবে তোমরা আগেই করবে না, আগে নিজেরা ট্রাই মারবে, হ্যাঁ? তারপরে যদি না হয় তারপর হেল্প নিবে, হ্যাঁ? পেজ 11 করবে 4 আজকে যেগুলো করলাম, 4 কত থেকে করলাম? 4 10 থেকে 18, এগুলো সব 3বার করে প্র্যাকটিস করবে, হ্যাঁ? মুখস্থ না, হ্যাঁ? না দিকে করার চেষ্টা করবে 3বার করে, তাহলে কনফিডেন্সটা তোমার ইস্যু হবে, হ্যাঁ? আর আগের দিনের পেজ 11 আগের দিনের যারা ভিডিওটা দেখো না, দেখে নিও। 4 করবো আমরা 1 থেকে 9, এগুলো করবে একবার করে। তাহলে 10 থেকে 19 3বার, আর 1 থেকে 9 এগুলো একবার করে করবে। ওকে? ঠিক আছে? তাহলে আজকে এত দূরই থাকলো, হ্যাঁ?